আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ডাক্তার সাহেব? হ্যাঁ, ভালো আছি। আজকে একটি আপনারা গল্প। সবাই ভালো আছেন? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আজকে একটি গল্প কোন। হ্যাঁ, ধন্যবাদ, সালাম আদাব। আজকে আমরা একটি গ্রামের মাছ ধরার গল্প বলবো। আচ্ছা আচ্ছা। সেটা হলো আমার পাশের বাড়ির একটা হুম। ভাতিজা আছে। জি। ওর মাছ মারার খুব নিশা। ওর মা না করে তাও মাছ ছোটকালে থেকে খালি মাছ ধরে, খালি মাছ মারে, বড়শি দিয়ে মারে, পলো দিয়ে মারে, জাকি জাল দিয়ে মারে, খেলা জাল দিয়ে মারে, খালি মাছ মারতেই থাকে। জি। একদিন কে আষাঢ় মাসের দিন, এদিকে বৃষ্টি হয়ে গেছে, অন্ধকার রাত্রি, গ্রামে তো অন্ধকারই থাকে। অবশ্যই। শেষে ওর মায় না করছে, বলে, আজকে কিন্তু অন্ধকারের মধ্যে মাছ ধরতে যাইও না। আচ্ছা আচ্ছা। বৃষ্টি হয়ে গেছে, অগ বাড়ির পাশে ধরো মাজা পানি হয়েছে, মাজা পানি, বুক পানি, একটা পাগার আছে। ওখানে রাত 10টার দিকে একটা মাছ খালি ফলবল করতেছে, বড় একটা মাছ। আচ্ছা ওর মা আর বাপে ওরা বাড়ির সবাই ঘুমিয়ে গেছে গা। ওর ওই ও আবার লেখাপড়া করে, কলেজে পড়ে, আচ্ছা। বই নিয়ে পড়তেছে, কিন্তু জি। ওই মাছের ফল বলো দিকে ওরা সহ্য হইতেছে না। হ্যাঁ। বলে মাছটা হুম ধরুন। হুম। পরে কি করছে, এই পলো নিয়ে গেছে, পলো বোঝো না যে মাছ পলো, ওই যে হ্যাঁ এমনি হ্যাঁ ধরে যে হ্যাঁ পলো। হ্যাঁ, সেই পলো নিয়ে গেছে। যাওয়ার পরে ও যে জায়গায় গেছে, ওই জায়গায় পানি, মনে করো গিরা পানি, আচ্ছা। পালানের মধ্যে, তারপরে পাগার। শেষে পলো নিয়ে গেছে ওই যে জায়গায় ইটু ইটু অন্ধকার অন্ধকার, আবার ওই যে বিদ্যুৎ চমকায়, আলো হয়, হ্যাঁ। ও যে জায়গায় মাছ খলবল করে, ওই জায়গায় উচিয়ে দেয়, চাপ দেয়, মাছ পড়ে না। আবার কি হয়েছে, আবার একটু দূরে যায়, আবার খলবল করে। এইভাবে করতে করতে অনেক হরানি করতেছে এরা। আর পানির অনেক শব্দ হইতেছে, হ্যাঁ। কারণ এই শব্দে ও তো ধরো কলেজে পড়ে, ওর মা আর বাপে এক রুমে শয়, আর ও আর এক রুমে লেখাপড়া করে শয়। কিন্তু এখন শব্দ শুনে জি। কইতাছে, ওর মা কইতাছে কি, ও তো মাছ ধরতে গেছে, মাছ মারতে গেছে। আচ্ছা। শেষে ওর মা উঠছে, উঠে টায় টায় গেছে। জি। যে কথাই কথাই ওর পিছে ও এই কাজ করতেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই তাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর তার এই যে নতুন ইউটিউব চ্যানেল, সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, সবাই সাপোর্ট করবেন। হয়তো হ্যাঁ, যদি একদিন কোনো বড় সাফল্য ইউটিউবার হয়ে যায়, তাহলে আপনাদের ইউটিউব যদি নতুন চ্যানেল খুলেন, সে প্রমোট করে দিবে ইনশাল্লাহ। ধন্যবাদ। তোমার কথা শুনে আমি বাবু খুব খুশি হয়েছি। তুমি আমাকে অনেক সাহায্য করতেছ, আরো ভবিষ্যতে সাহায্য করবা, আমাকে এগিয়ে দিবা, আমি যাতে ভবিষ্যতে সফলতা হইতে পারি। হ্যাঁ। বেশ, তোমার ওই দিকে আমি আগ্রহ দিকে অনেক খুশি হইলাম, ধন্যবাদ। এখন ওখান থেকে আবার শুরু করেন। আচ্ছা, তারপরে শেষে আইডিয়া গেল, আইডিয়া দেওয়ার পরে এখন ও এই যে এরকম যাইতে যাইতে মাছটা কি করছে, চালাই গিরা এখন বেশি পানির মধ্যে গেছে, মানে এই গিরা পানির থেকে মাজা পানিতে গেছে। জি। মাজা পানিতে চাপ দেয়, তাও মাছ পড়ে না, পড়ে না। শেষে ও কি করছে, আবার ওখানে ছাপাইতেছে। ওর মা পরে যাইয়া দিশা পিসা না পাই ওরা ডাকতেছে, ওই তুমি উঠে আসো, ওরা কিন্তু মাছ না, এই মাছ। কয় না মা, এটা মাছ, বড় মাছ, আমি ওর এটা ধরেই ছাড়ো। পরে কোনো আর মাছ এমন ভাবে খলমল করে, জি। মনে যদি বড় শোল মাছ বা রুই মাছ বা কাতল মাছ বা কি মাছ, এইভাবে খালি করতেছে, ওর মিশা করে লাগছে মাছে। সে যেভাবে করতে পায়, আধা ঘন্টা বেরো এরকম করতেছে। শেষে যাইতে 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 যখন বেশি পানির মধ্যে গেছে, তখন ও বেশি পানির মধ্যে যাইতেছে, তখন ওর মা কি করছে, ভয় পাইয়া, ও তোমার মা একটু বুঝতে পারছে এটা মাছ না। শেষে ওর মা ওর দৌড় পাইয়া যায়, ওর মা ওই পানির মধ্যে নাইবে ওরে ধরছে। ধরার পরে ও ওরে টাইনে নিয়ে আসে, টাইনে নিয়ে আসে, টাইনে নিয়ে আসার পরে শেষে ওরে উঠিয়ে নিয়ে আসে। এদিকে ওর শোল খালি কাঁপতাছে। কাঁপার পরে তখন ওরে যখন নিয়ে আসে, ওর মা একে তখন ওকে ওকে বলে, আজকে তোমার ছেলের ফাড়া বাইচা গেল গা, তোমার ছেলের আজকে আমি মাইরা হালাইতাম। আদতে ওরা মাছ না, বুঝছাও, ওরা মাছ না, ভূত, জিন, জিন পরি, ওরা মাছের রূপ ধইরা পানির মধ্যে আসছে। ওইটা ওই যদি ওর মায় না যাইতো, তাহলে ওকে ও বেশি পানির মধ্যে নিয়ে টিভি দিয়া ওই পানির মধ্যে মাইরা থিত, কেউ জানতোই না। এই হইলো মাছের মাছের রূপ ধরেই জিন পরি ভূত অনেক রূপ ধারণ করে,
সে যে সবাই মাছ মারিবার গেলে আমার ব্যক্তিগত হিসাবে এর আগের পূর্ব থেকে এই কথা, মাছের সাথে ভূতের সাথে সংঘর্ষ। মাছ আর আবার একবার কি হয়েছে, আমাদের বাড়ির কার্তিক মাসের দিন আমাদের বাড়ির পূর্ব সাইডে একটা নদী আছে, ওই নদীর থেকে একজনের মানুষে ঢেল বর্ষি, নাম শুনছ না? যে ঢেল বর্ষি দিয়া ঢেল বর্ষি ফেলাইছে, অনেক হ্যাঁ। বড় দুটা বল পাইছে। রাত বাজে তখন 3টা 3:30। আচ্ছা। এই মাছ এই বোয়াল নিয়ে এসে কি করছে, একটা বট গাছ আছে, ওই বুড়ি ঠাকিন গাছ কয়, ওই বট জি। গাছের নিচ দিয়ে আসতে আসতে এখনো ওই করে কি ওর নিচে একটা ছিপের মতো পিছে বল মাছ বাইন্দা কান্দ করে নিয়ে আইতাছে। ও পিছের থেকে খালি বল মাছ কেন জানি টানে, পিছে চাইয়া দেয় কেউ নাই, ওর ওই হুম। মাছটা খালি যাক, টানতেছে, চালিয়ে হোক। কেউ নাই। পরে শেষে এইভাবে করতে করতে অনেক দূর বিকেলের আইছে। শেষে চা খাই। পরে শেষে ও মাছ জি। পরে শেষে ও মাছ ফালিয়ে থুয়া আইছে। আইসা রংচা। আমাগো বাড়ির রংচা না, পশ্চিম রংচা। দিকে, হুম। পশ্চিম দিকে ওদের বাড়ি। শেষে কি আইছে, জনগণ আপনারা শেষে সুন্দরভাবে ভিডিওটা দেখেন। হ্যাঁ বলেন। শেষে আমাকে বারিন্দা এসে ঠাস হয়ে পড়ে গেছে গা, ও মাছ পাত ফালিয়ে এসে। পরে আমরা এই সব উঠে উঠছি, উঠে দিই ওই আইসা আইসা দিয়ে পড়ে গেছে গা, পড়ে গেছে গা। শেষে ওই দোকান ফলো রেখেন। না তোমার কথা কোনো, পরে শেষে এইভাবে আবার তারা আমরা জ্ঞান ট্যান করে এইভাবে দিল। এই জন্য মাছের প্রতি ভূতের একটা আশ্রয় থাকে আগে পূর্ব থেকেই। এই জন্য যারা মাছ মারতে যায় তারগো পিছে পিছে আসবার দিন এইভাবে তাদেরকে মানে ই করার জন্য তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, এই জন্য আচ্ছা। সবাই মাছ মারিবার দেয়া, সবাই এই মাছ বুঝলে ভূত, কিন্তু অনেকেই তাকে করার জন্য চেষ্টা করে। এ থেকে সাবধান থাকা সবারই উচিত। ধন্যবাদ। আচ্ছা, জনগণের উদ্দেশ্যে কিছু বলেন। না, জনগণের উদ্দেশ্যে এই জনগণের উদ্দেশ্যে এইভাবেই বললাম, সবাই লাইক নদীতে কমেন্টের বা বিষয়ে কিছু বলেন। নদীতে, হ্যাঁ নদীতে মাছ টাছ মারবে গেলে এইভাবে হয়তো হইতেও পারে। সবাই এই দিক দিয়ে সবাই সাবধান থাকা উচিত। তো আপনারা সবাই আমাদের এই ভিডিওটা বেশি বেশি দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট বা অনুরোধ থাকলো। আমাদের একটু জনগণকে দেখিয়ে দাও। সেটাই, তোমার কিছু বলো, বলো, হ্যাঁ বলো। ভালো করে হ্যাঁ কথা বলবি। হ্যাঁ। আসসালামু আলাইকুম। এই ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। হুম। ভাই দাও। ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ। বহুত দিন আগে মাছ ধরছিলাম, হ্যাঁ মাছ ধরছিলাম আমার চাচাতো ভাই লগে নৌকা দিয়া মাছ। চাচাতো ভাই কইল তুমি তামক সাজা আমারে দিবা আর তোমার পার বুইলা মিঞ্চাইয়া থাকবা, হ্যাঁ আর বুইলাঙ্গুলো মিঞ্চাইয়া থাকবা, ডাইনে ভাই কোনো দিকে চাইবা না। তখন চাচাতো ভাইয়ে আমি তামক সাজা দেই, বুড়ি আঙ্গুলে মিঞ্চাইয়া থাকি, সে যেমনি করছে তেমনি করি। তখন আমার মনে চাইল এই কথা কয়খান বুড়ি আঙ্গুলে মিঞ্চাইয়া থাকতে, যাই এবার উপর নিচে চাইয়া দেখি বাংলার পর আর স্কুল হ্যাঁ হ্যাঁ এখন বড় হইব, দুইটা পা দুই মিহিন দিয়া হ্যাঁ হ্যাঁ দাঁত জিনিয়ে এক একটা এক হাত করে হ্যাঁ হ্যাঁ, কি করে দাঁত শুনে তো ভয় লাগে। যে বিলাটাতে বাইর করতে দুই হাত, জি। মাথায় দুইটা শিং, আমি দেখা হ্যাঁ তার গলা, আমার স্বাস্থ্য ভাইয়ের গলা পেঁচাইয়া ধরছি, হুম স্বাস্থ্য ভাইয়ের গলা পেঁচাইয়া ধরছি। ওইরকম টাইমে দুইটা বিরাট বড় রুই জালে আইছে, বিরাট বড় রুই দুইটা জালের মধ্যে আইছে। এই রুই দুইটা ধরে ছুঁয়া, রুই দুইটা হ্যাঁ ছুঁয়া হ্যাঁ নৌকার তলে। তারপরে বাইরে একটা কাছি, বিরাট বড় কাছি, ওই পাউগা আমরা জামুগা নাইলে পাও তোর কাটালাম। চাইবার কনে পাও নাই,
চারবার কনে এই পা উঠে গেছে, আমরা চলে আসছি। যাক নালে উপরওয়ালার দয়া আপনারা বিরাট একটা ফারাককে পেয়েছেন। হ্যাঁ যাক আর আমাদের ভিডিও আর দীর্ঘমেয়াদী করব না। হুম। ধন্যবাদ, সালাম, আদাব, সবাই ভালো থাকেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আল্লাহ